পাশের বাড়ির লোক কি ভাবলো আর সামনের বাড়ির লোক কি ভাবলো, আপনি যদি তাদের ভাবনার উপর আপনার খুশি নির্ধারণ করেন তাহলে জীবন চলবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তার পর আছে তো দুপুরের রান্না। গৃহিণীদের এই একটাই কাজ, সকালে ঘুম থেকে উঠে কী রান্না করব বা কী নাস্তা বানাবো এরকম ভাবতে ভাবতে অর্ধেকটা সময় চলে যায়। কোনো রকম সকালের নাস্তাটা করার পর আরও তাকে কত কাজ, সংসারে ঘর গোছানো, এটা ওটা, তারপর তো আছে রান্নায়। আর বাচ্চা থাকলে তো যারা একটু অ্যাক্টিভ বাচ্চা তাদের তো সামলাইতে অনেক বেশি কষ্ট হয়। সব কিছু করে এখন রান্না বান্নায় হাজির হয়ে গেলাম আর কি। এটাকে কি ঢেঁড়স আমার ওই রকম প্রিয় না, তবে হাজব্যান্ডে অনেক বেশি পছন্দ করে। চিংড়ি দিয়ে রান্না করব একদম আটালো টাইপের করে। এটার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এত বেশি তাড়াহুড়া হয়ে গেছিলো, এইগুলো আমি যখন কাটতেছিলাম তখন প্রায় 12:30 বাজতেছে। এই যে দেখেন না ধুয়ে কিন্তু আমি কেটে ফেলতেছি, আমার মনে নাই আমি যে এগুলো ধুই নাই। এখন যদি আমি কাটার পর ধুইতে যাই না, সবগুলো অনেক বেশি আটালো হয়ে যাবে আর কি। আমরা সাধারণত ঢেঁড়স ধুয়েই কাটাকাটি করি আর কি, এতে করে একটু আটালো কম হয়। এগুলো কাটতে কাটতে যখন অর্ধেক প্রায়, শাশুড়ি আম্মু বলতেছে কিরে তুমি তো না ধুয়ে কেটে ফেললা। আরে আমি এত তাড়াহুড়া করলাম, আমার ধুইতেই মনে নেই। তাকে কাটাকাটি করার পর একটু সবগুলো ধুয়ে রান্নায় চলে আসলাম। অত কিছু রান্না করবো না, কারণ বিয়ের অনেক কিছুই ছিল আর কি টুকটাক। তো যেহেতু অনেক কিছু বেঁচেছিল, ভাবলাম একটু সবজি বা অন্য কিছু এরকম করে রান্না করে করে কয়েকদিন পার করাই দিয়ে। এদিকে আমি ভালো মতো চিংড়িগুলো আর পেঁয়াজ মশলা সবগুলো একটু ভালো মতো কষাই নেব। যখন একটু তেল ওটা ওটা হয়ে যাবে তখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমার ভালো না লাগলেও ঢেঁড়স কিন্তু মানে শ্বশুরবাড়িতে অনেকেই পছন্দ করে। আর বাচ্চাদের জন্য তো ঢেঁড়স অনেক বেশি উপকারী, সেটা আমরা কম বেশি জানি। আমি একটু আস্তে আস্তে নেড়ে দিয়েছিলাম, যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্নার সব প্রসেসিং করি আর কি। আস্তে আস্তে নাড়তে হয়, নাইলে কিন্তু ভিডিওটা নড়াচড়া হয়ে যায়, তখন আর সুন্দর লাগে না দেখতে। টাইপের আছে, তাও আমি বাইরে ওই রকম সেটিং করতে পারি না। এটার জন্য বাইরে যখন রান্না করি তখন আমার টাইপের দিয়ে ভিডিও করা হয় না। ভিডিওর শুরুতে বলেছিলাম না, আপনি ভালো থাকবেন বা খারাপ থাকবেন সেটা কিভাবে নির্ধারণ করবেন? আপনি নাকি আপনার পাশের বাড়ির লোক নাকি আপনার সামনের বাড়ির লোক? আপনার সামনের বাড়ির লোক কি বলল আর আপনার পাশের বাড়ির লোক কি বলল সেটা ভাবতে ভাবতে যদি আপনি আপনার ভালো টাকাটা বলে যান তাহলে তার এটা কোনো জীবন হলো না। না, বলবো জীবন মানে হচ্ছে ভালো থাকা, সুখে থাকা আর জীবনটাকে উপভোগ করা। আপনি যদি অন্যের কথায় বা অন্যে কি বলবে এটা ভাবতে ভাবতে আপনার নিজেকে নিয়ে না ভাবেন বা সবসময় পিছিয়ে পড়েন, তাহলে আপনি জীবনে কখনোই সুখে থাকতে পারবেন না বা জীবনের আনন্দটাকে উপভোগ করতে পারবেন না। জীবনে ভালো থাকার জন্য আপনাকে ভালোভাবে অনেক কিছুই করতে হবে এবং সৎভাবেই করতে হবে। কিন্তু আপনি একটা কথা চিন্তা করবেন কি জানেন, আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, মানুষের সমালোচনা কিন্তু থাকবে। এই সমালোচনার ভিড়ে আপনার নিজেকে ভালো রাখার জন্য এগিয়ে যেতে হবে, নাইলে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। সব সময় চেষ্টা করবেন অন্যদের কথায় কান না দিয়ে কীভাবে নিজে ভালো থাকবেন, কীভাবে নিজেকে ভালো রাখবেন সেটা চেষ্টা করার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।